হ্যালো এভরিওয়ান, লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটু ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, সকালটা একটু মেঘলা মেঘলা, তবে সকাল থেকে বৃষ্টিপাত কিছু হয়নি। দেখুন টমেটোটা কেমন আস্তে আস্তে বড় হচ্ছে। গোলাপ গাছটাতেও দুটো ফুল ফুটেছে, একটা ছোট্ট কুঁড়ি এসেছে। বাকি গাছগুলো বেশ বৃষ্টির ওয়েদারে সুন্দর হয়ে আছে। চলো একটু চা করে নিই। রবিবার দিনটা না সত্যিই বড় লাগে, কিছু করতে ইচ্ছে করে না। আজ আমরা উঠেছিও অনেক দেরিতে। গৌরীকেও পুরো আমাদের মতোই ঘুম কাতুরে, সে ঘুমোতে প্রচন্ড ভালোবাসে। তবে আমরা চা রোজ রোজ খাই না, জানেন, চিনি দুধ দেওয়া চা সকালবেলায় ওই জন্য খাই না। ছুটি চাটা থাকলে কখনো সকালের দিকে একটু চা করি। তবে আজকে ব্রেকফাস্টে আমাদের খুব প্রিয় একটা জিনিস আছে, সেটা হচ্ছে সিঙ্গারা আর জিলিপি। রবিবার বলে সকালে উঠে সেরকম কিছু বানাইনি। এখানে একটি দোকান আছে রাসবেরি বলে, রাসবেরির সিঙ্গারা জিলিপিটা খুব ভালো হয়। আমরা খাচ্ছিলাম ব্রেকফাস্ট, আর গরেক করছিল বদমাইশি। এই যে জিরাফটা দেখতে পাচ্ছেন, এটা একটা ছোট্ট সোফার মতো, এতেও বসে আর তার কান দুটি ধরে নাড়াচাড়া করে। আজ দুপুরে একটু মাছ ভেজেছিলাম আর সাথে ছিল খিচুড়ি। মাছ ভাজাটা একটু আলাদাভাবে করেছিলাম বলে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে মাছটাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, কারণ মাছটা আমি প্যানে ভাজবো। সর্ষের তেল মাখিয়ে নিলে অতটা লাগে না। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু পেরি পেরি মশলা দিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যে কোনো মাছই যদি প্যানে ভাজতে চান বা একটু গ্রিল টাইপের করতে চান, ম্যারিনেট করার সময় সর্ষের তেল দিয়ে দিলে তাহলে সেটা আর প্যানের সাথে লেগে যায় না। গ্রিল প্যানটা চাপিয়ে প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়ে অপেক্ষা করব গরম হওয়ার। তেলটা কিন্তু ভালোভাবে ব্রাশ করবেন, তাহলে লেগে যাওয়ার চান্সেসটা একদমই থাকবে না। তারপর এমনিভাবে মাছগুলো একটা একটা দুটো দুটো করে দিয়ে এপিট ওপিট 3-4 মিনিট করে ভেজে নিলেই ব্যাস রেডি। খিচুড়ির সাথে কিন্তু দারুণ লাগছিল। আরেকজনকে দেখুন কেমন বদমাইশি করছে। অ্যাকচুয়ালি বদমাইশি নয়, সে খুব খুশি, কারণ সে বুঝতে পেরেছে সে এখন বাইরে যাবে। মা ভিডিও করলে সেটা সে বুঝতে পারে, আবার ক্যামেরা থেকে মাঝে মাঝে তাকিয়ে থাকে, মাঝে মাঝে আবার তার পছন্দও হয় না যে ভিডিও হচ্ছে, তার ছবি তোলা হচ্ছে। চলুন বেরোই, আজ আমাদের বাড়ির আশপাশটা আপনাদের দেখাবো। এই সামনেই একটা দোকানে যাচ্ছি একটু কাজে, ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে যাই। আকাশটা এখনো কেমন মেঘ করে আছে দেখুন। সন্ধ্যের পরে বেরিয়েছি তো, তাও রবিবার সন্ধ্যেবেলা, রাস্তাঘাটটা একটু বেশি ফাঁকা। যে কাজে এসেছিলাম কাজটা হয়ে গেছে, এবার আমরা একটু জুস খেতে এসেছি। এই দোকানটা এখানকার নাকি 3 বছরের পুরনো, জানেন। এতদিন ধরে রয়েছি কখনো লক্ষ্য করিনি, কিন্তু এদের অনেক ভ্যারাইটি আছে। আমরা সেরকম কিছু নিয়ে নিই, আমি একটু লেবুর শরবত আর ওর বাবা একটু ওয়াটারমেলন জুস নিয়েছিল। হয়ে গেছে, এইবার যাব গৌরিকের দোকানে। গৌরীকে কিছু টুকিটাকি কেনার ছিল, নিয়েছি। আরেকটা জিনিসের উপর নজর গেল, জানেন, সেটা হচ্ছে জুতো। ও আগে একটা জুতো পরতো কাপড়ের, সেটা এখন কালক্রমে ছোট হয়ে গেছে। যাই জুতো দেখছে মোটামুটি তার সবই চাই। যাক, নিয়েছি একটা, সে না হয় আপনাদের পরে দেখাবো। একটু ড্রাই ফ্রুটস নেওয়া ছিল, ড্রাই ফ্রুটসও নিয়ে নিলাম ড্রাই ফ্রুটস গ্যালারি থেকে। এবার চলুন, দেখুন জুতো পরে তার কি আনন্দ, সে মোটেই খুলবে না। আবার জুতোটাতে একটা বাঁশি লাগানো আছে, দাঁড়ালে প্যাঁ প্যাঁ করে আওয়াজ হয়। ও বরঞ্চ খেলতে থাকুক, আমরা ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন।
সবাই এর সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।